La Copa América la voy a jugar, no me retiro. শুরুতেই এমন এক ঘোষণা যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোটি কোটি মেসি ভক্ত। আমি এখনই অবসর নিচ্ছি না, জাতীয় দলের হয়ে আরও খেলতে চাই। শুধু তাই নয়, মেসি জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে 2028-এর কোপা আমেরিকা তো আছেই, এমনকি 2030 বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। তাহলে কি আরও একবার বিশ্বকাপের মঞ্চে নামবেন ফুটবলের মহাতারকা? তিনি কেন এখনও অবসরের ঘোষণা দেননি? বিস্তারিত জানুন এই ভিডিওতে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায়। সেই পরাজয়ের পর থেকে ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়, এটাই কি মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ? কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংবাদ সম্মেলনে নিজেই মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, যতদিন নিজেকে শারীরিকভাবে ফিট এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার মতো সক্ষম মনে করবেন, ততদিন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চান। শুধু তাই নয়, মেসি ইঙ্গিত দিয়েছেন যে 2028-এর কোপা আমেরিকায় খেলার ইচ্ছা রয়েছে তার। আর সেই সময়ও যদি ফিটনেস এবং পারফরমেন্স ভালো থাকে, তাহলে 2030 বিশ্বকাপেও তাকে মাঠে দেখা যেতে পারে। মেসির এই বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপ ফাইনালের হতাশা এখনও কাটিয়ে উঠতে না পারলেও প্রিয় তারকার এমন ঘোষণা তাদের ভবিষ্যতের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে। এবারের বিশ্বকাপে মেসির পারফরমেন্সও ছিল প্রশংসার দাবিদার। বয়স বাড়লেও তার খেলার মান, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা, পাসিং, নেতৃত্ব এবং বড় ম্যাচে প্রভাব বিস্তারের সামর্থ্য এখনও বিশ্বের সেরা ফুটবলারদের কাতারেই রয়েছেন। অনেক ফুটবল প্রেমীর বিশ্বাস, বর্তমান ফিটনেস ধরে রাখতে পারলে 2030 বিশ্বকাপে মেসির খেলা মোটেও অসম্ভব নয়, বরং অভিজ্ঞতা এবং ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে তিনি এখনও যে কোনো তরুণ তারকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। তাই আপাতত একটি বিষয় পরিষ্কার, লিওনেল মেসি এখনই বিদায় বলছেন না। তার লক্ষ্য এখনও আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন দেশের প্রতিনিধিত্ব করা এবং ভক্তদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া। তো চলুন দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত দেখে নিই প্রতিবেদনের বাকি অংশে। এনজো ফার্নান্দেজের মেসির জন্য যে রিটায়ারমেন্টের যে লেটারটা দেখছেন, তো এরা সব মেইনলি মেসি ফ্যান বয়। ওয়ান লাস্ট ম্যাচ কিন্তু না, আপনি বিশ্বাস করেন এই বিশ্বকাপ জেতার পরে এই কারেন্ট স্কোয়াডের অনেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এরকম করতে পারে, ঠিক আছে চলো সবাই মিলে গ্যাং কালচার তো আর একটা কোপা খেলি। মেসির সিরিয়াসনেস দেখে এরা সব সিরিয়াস হয়ে গেছে। তখন আর্জেন্টিনার মিডফিল্ডে একটা ইফেক্টিভ ক্রিয়েটিভ অস্ত্র আছে, লো সেলসো, যেটা এখন আনইউজড। লায়নেল স্কেলনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজ হচ্ছে ইউরোপের সব ক্লাবে যায় খেলা দেখছে টানা প্রায় 3-4 মাস, মানে নিজে গিয়ে, জি, গ্যালারিতে বসে বসে। এই কাজটা ছিল রিক্রুটের কাজ, কাকে নিব কাকে নিব না, পুরা ইয়াং একটা ফ্রেশ স্কোয়াড সেটআপ দিবে মেসির পাশে, আগের সব বাদ। আর্জেন্টিনা 2014 বিশ্বকাপের পর, মানে এখন তো যে আপনি বললেন 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টাই ফাইনাল খেলছে। আমরা তো 21 থেকে সব মানে আর্জেন্টাইন ফ্যানদের সবই জিততে দেখতেছি, মানে 21 কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা আমেরিকা। ওই ভালো চাইলে যেরকম হয় আর কি করতে পারবো। এইটা তো আসলে মানে আমার যে প্রশ্নের জায়গাটা, এটা তো আসলে ওই মানে গ্রুপ কথার গল্প কাহিনীর মতো পসিবল হয় নাই। মানে এর পেছনে না স্পোর্টিং প্রজেক্ট, এই স্পোর্টিং প্রজেক্ট আমি আপনার কাছে শুনছি আসলে এই জিনিসটা বারবার বলে আসছি আমি। এটা হচ্ছে ধরেন লায়নেল স্কেলনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজ হচ্ছে ইউরোপের সব ক্লাবে যায় খেলা দেখছে টানা প্রায় 3-4 মাস, মানে নিজে গিয়ে, জি, গ্যালারিতে বসে বসে। এই কাজটা ছিল রিক্রুটের কাজ, কাকে নিব কাকে নিব না, পুরা ইয়াং একটা ফ্রেশ স্কোয়াড সেটআপ দিবে মেসির পাশে, আগের সব বাদ। এই চিন্তা ভাবনা থেকেই আসলে তুলে আনা এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি তো ছিলই, মানে এই মন্টিয়েল, মলিনা যা আছে, প্যালাসিউস, অনেকগুলা প্লেয়ারকে প্রি লিস্টিং করছে। তারপরে যারা সিস্টেমের সাথে গেছে, মেসিকে এনভায়রনমেন্ট দিয়ে, মানে তার প্ল্যানই ছিল এটা যে আমি মেসির একটা সুন্দর প্লেইং এনভায়রনমেন্ট সেট করবে। এই ক্রেডিটটা স্কালোনি কম পায়। আর্জেন্টিনাতে মেসি লাস্ট এই ইয়ারগুলাতে এত বেশি ভালো খেলার কারণ হচ্ছে আগের যে প্রবলেমগুলো ছিল সেটা সে আইডেন্টিফাই করছে যে মেসি লোন ওলফ ছিল, মেসির জন্য কেউ খেলতো না। এখন সে চিন্তা করছে খেলাটা মেসি পর্যন্ত নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে, সেটার স্ট্র্যাটেজি কি হবে, সেটার জন্য মিডফিল্ড সেটআপ কেমন দিতে হবে, সেই মিডফিল্ড প্রোফাইলে কারা সেট করবে। ধরেন আর্জেন্টিনার মিডফিল্ডে একটা ইফেক্টিভ ক্রিয়েটিভ অস্ত্র আছে, লো সেলসো, যেটা এখন আনইউজড।
তো মানে সে এই ধরনের প্লেয়ার তুলে আনছে যারা মেসির প্লেইং এনভায়রনমেন্টটাকে অনেক বেশি সাপোর্ট করে, এবং এই জিনিসটা সে যখন শেষ করছে এইবার মেসির সাথে তার প্ল্যানটা ওয়ার্ক করা শুরু করছে। হ্যাঁ, প্ল্যানটা ওয়ার্ক করা শুরু করছে যে এই হলো সিস্টেম। এই তো খেলতে 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 এরা নিজেদের মুভমেন্ট মুখস্থ হয়ে গেছে, এবং টিমের মধ্যে ভ্রাতৃত্বটাও স্কালোনি আস্তে আস্তে ওইভাবে জায়গায় দিয়ে মেসিটাও তার লিডারশিপ দিয়ে এটা জয় করে নিয়েছে। মহাকাব্যেরও একটা শেষ থাকে, উপন্যাসের শেষ পাতাটাও একদিন উল্টাতে হয়। ফুটবল নামক যে সবুজ ক্যানভাসে গত 2 দশক ধরে এক জাদুকর তার পায়ের তুলি দিয়ে কবিতা লিখছেন, সেই ক্যানভাস আজ যেন একটু বেশি মলিন। কারণ সমাপ্তির বাঁশি বাজতে চলেছে, বিদায় বলতে চলেছে লিওনেল আন্দ্রেস মেসি। 2006 সালের সেই চঞ্চল কিশোর যার পায়ে বল যেন চুম্বকের মতো লেগে থাকতো। স্প্যানিশ ধারাভাষ্যকারেরা যাকে বলতে লাগলেন লা পুলগা বা খুদে জাদুকর। তখন কে জানতো এই ছেলেই একদিন ফুটবল দুনিয়ার সমস্ত ব্যাকরণ নতুন করে লিখবেন। গতি, ড্রিবলিং আর নিখুঁত পাসের যে মায়াজাল তিনি বুনেছেন তাতে ভূত হয়ে থেকেছে গোটা বিশ্ব। তিনি ফুটবলকে শুধু খেলেননি, ফুটবলকে ভালোবেসেছেন, ফুটবলকে শাসন করেছেন। কিন্তু বিধাতা তো তার প্রিয় সন্তানদেরও কঠিন পরীক্ষায় ফেলেন। তাই তো মহাতারকার কপালেও জুটেছিল একের পর এক ফাইনালে হারার নির্মম বেদনা। ট্রফির খুব কাছ দিয়ে হেঁটে যাওয়ার সেই শূন্য দৃষ্টি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সেই আকস্মিক ঘোষণা আর্জেন্টিনাকে এক মহাসমুদ্র সম কান্না এনে দিয়েছিল। 36 বছরের এক দীর্ঘ খরা, যা কাটানোর ভার ছিল কেবল এই এক জোড়া কাঁধে। কিন্তু ঈশ্বর যাকে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি বানিয়েছেন তাকে তো আর এভাবে হেরে যেতে দিতে পারেন না। 2022 সালের কাতার মরুভূমির বুকে রচিত হলো শতাব্দীর সবচেয়ে বড় রূপকথা। সমস্ত বাধা, সমস্ত সমালোচনা আর বয়সের দেয়াল ভেঙে লিওনেল মেসি আর্জেন্টিনাকে এনে দিলেন সেই অরাধ্য সোনালী ট্রফি। 36 বছরের হাহাকার রূপ নিল মহাসুখের কান্নায়। ফুটবল যেন তার শ্রেষ্ঠ সন্তানকে ঋণ মুক্ত করলো। তো প্রিয় দর্শক, তবে কি লিওনেল মেসি সত্যি সত্যি 2028 কোপা আমেরিকা এবং 2030 বিশ্বকাপ আসরে আবারও খেলবেন? তিনি কি অবসর নেবেন না? এখনো পর্যন্ত আর্জেন্টিনা কোনো গণমাধ্যম অথবা লিওনেল মেসির ব্যক্তিগত কোনো প্রোফাইল থেকে তার অবসরের ঘোষণা আসেননি। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।